আমরা আজ ৩রা মার্চ মানিকগঞ্জ জেলা খুরসাদার সার ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন সম্পূর্ণ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি। এর জন্য আমি মানিকগঞ্জ জেলার সকল সার ডিলারদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং ভবিষ্যতে আমাদের এরকম আরও কর্মসূচি আসবে, সেটা মানিকগঞ্জও হতে পারে, ঢাকাও হতে পারে। সেই কর্মসূচি সফলভাবে যাওয়ার জন্য আহ্বান রেখে আজকের কর্মসূচি ছিল আমাদের সারা বাংলাদেশের ৪৪,০০০ পরিবার, ৪৪,০০০ কৃষি খুচরা সার ডিলার যারা আছি, এদের ২০০৯-এর নীতিমালা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত হই। কিন্তু এই গত তত্ত্বাবধায়ক সরকার ২০২৫-এর নীতিমালা রাতের অন্ধকারে সৃষ্টি করে আমাদের সেই ২০০৯-এর নীতিমালা বাদ দিয়ে আমাদের এই ৪৪,০০০ পরিবারকে খুচরা সার ডিলার যারা আছি তাদের বাদ রেখেই নীতিমালা তৈরি করেছে। আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় কৃষিমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, করজোর আবেদন, এই ৪০,০০০ পরিবারের পক্ষ থেকে এই ২০২৫-এর নীতিমালায় যদি আমাদের অন্তর্ভুক্ত করেন তাহলে আমাদের দেশের বেকার সমস্যা কিছুটা হলেও দূর হবে। আর যদি সেই তত্ত্বাবধায়ক সরকারের ওই রাত্রের অন্ধকারের নীতিমালা যদি বহাল রাখেন, তাহলে আপনিই তো বলেছেন যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে তাহলে এই দেশের বেকারত্ব দূর করব। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কিছু নিয়ম যদি আপনি মেনে চলেন বা সেই নিয়ম মাফিক যদি চলতে যান, বেকারত্ব দূরের কথা, বেকারত্ব আরও সৃষ্টি হতে যাচ্ছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার করজোর আবেদন, মাননীয় কৃষিমন্ত্রীর কাছে আমার আবেদন, আমাদের এই ছোট্ট ব্যবসায়ীদের দিকে তাকিয়ে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান থেকেই ডাল ভাত রিজেকের মালিক আল্লাহ করে দিয়েছেন। কিন্তু আজ যদি সেই রিজেকের ব্যবস্থা না থাকে, হয়তো আমাদের বউ বাচ্চা নিয়ে আমাদের কষ্টে জীবনযাপন করতে হবে এবং আমরা ভবিষ্যতে পিছিয়ে যাব। আমাদের লক্ষ লক্ষ টাকা বিভিন্ন এনজিও থেকে আমরা লোন নিয়ে এই ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু যদি আজ এই ব্যবসা আমাদের বন্ধ হয়ে যায়, তাহলে আমরা লোন দিতে না পারলে, কিস্তি দিতে না পারলে বিভিন্ন মামলা মোকদ্দমায় আমাদের ঘাড়ে চলে আসবে। কিন্তু সেই কষ্ট অনেকে আমরা সহ্য করতে না পেরে হয়তোবা আমাদের আত্মহত্যা ছাড়া পথ ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও আবেদন জানাচ্ছি, আমাদের এই দাবিটা আপনি নজরে নিয়ে আমাদের এই ২০২৫-এর নীতিমালায় যেন অন্তর্ভুক্ত করেন। এই বিলে আমি আমার ডিলার বহাল চাই, আমাদের দাবি এক।